মুআজ্জাজ হাজিরিন, মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা, যিনি অনুগ্রহ করে দয়া করে আমাদেরকে এই মসজিদে সালাতুল জুমা আদায়ের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে বিনীতভাবে দরখাস্ত করি, আল্লাহ যেন আমাদের সকলের ভালো এবং নেক আমলগুলো কবুল করেন, মঞ্জুর করেন। সেই সাথে আমাদের অতীতের জানা অজানা সকল গুনাহগুলো মাফ করে দেন এবং এ সকল সাইয়্যাতগুলো যেন হাসানাতে পরিবর্তন করে দেন। সম্মানিত মুসল্লি ভাই বোনেরা, আজকের আমাদের খুতবার বিষয়টি যা নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে কিয়ামতের দিনে কি কি প্রশ্ন করা হবে, হিসাবের দিনে বান্দা কি কি প্রশ্নের সম্মুখীন হবে সেই বিষয়ের উপরে। আমরা জানি যে ঈমানের যেগুলো মূল ভিত্তি, আরকানুল ঈমান, ঈমানের মূল ভিত্তি যেগুলোকে বলা হয় সেটি ছয়টি। কয়টি? ছয়টি। হাদিসে জিবরিল, যেই হাদিসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে এসে, মানুষের রূপ ধারণ করে মসজিদে নববীতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনাসামনি বসে আত্তাহিয়াতের শুরুতে রাসূলকে যেই প্রশ্নগুলো করেছিলেন তার প্রথম প্রশ্ন ছিল মাল ঈমান, ঈমান কাকে বলে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল বা আগন্তুক ব্যক্তি উত্তর শুনে বললেন, সাদাকত, আপনি সঠিক উত্তর দিয়েছেন। তো হাদিসে জিবরিলে যে সকল বিষয়গুলো হচ্ছে ঈমানের মূল ভিত্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি বলেছেন। প্রসঙ্গক্রমে উল্লেখ করছি, আপনারা কেউ নামধান্তর বলছি না। এই সপ্তাহতেই, মানে গত যে সপ্তাহ চলে যাচ্ছে আর কি, এই সপ্তাহের মাঝামাঝিতে একটা মসজিদের, একটা ভালো মানের মসজিদের খতিব নিয়োগের বা ইমাম নিয়োগের একটা ইন্টারভিউ বোর্ডে আমাকে ডেকেছিলেন। তারা ইন্টারভিউ নেওয়ার জন্য আমার সাথে আমার মতো আরো বেশ বড় বড় আলেমরা সেখানে ছিলেন। আমরা 3 জন ছিলাম বা 4 জন ছিলাম। তারা আমাদেরকে জানালেন যে তার 20 জন ইমামের বায়োডাটা বা তারা দেখা সাক্ষাৎ করেছেন, সেখান থেকে তারা স্ক্রুটিনি করে 5 জনকে মূল ইন্টারভিউ বোর্ডের সাথে সাক্ষাতের জন্য নিয়ে এসেছেন। তাহলে একবার বাছাই হয়েছে 25 জনের মধ্যে তারা 5 জনকে ঠিক দিয়েছেন। 3 জন হাফেজ সহ কামিল পাস, দাওরা পাস, ইমামতি করেন বিভিন্নখানে, আর 2 জন ছিলেন শুধু কামিল পাস বা কওমি দাওরা পাস। তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, ইমানের ভিত্তিগুলো কি, আরকানুল ঈমান কি একটু বলুন। আপনাদের হয়তো বিশ্বাস হবে না আমার কথাটা। একাধিক লোকরা বলল ইসলামের ভিত্তি যেটা সেটা প্রায় 5টি। যখন বলছে 5টি, বললাম না, আমরা কিন্তু ইমানের ভিত্তি জিজ্ঞাসা করেছি আপনাকে। তখন থেমে গেছে, কয়েকজনই সঠিক জবাব দিতে পারে নাই। আমরা আক্ষেপ করে বলেছি যে একজন মুসলিম ব্যক্তির জন্য একেবারে প্রাথমিক প্রশ্ন হচ্ছে ইমানের ভিত্তি কয়টি। যে কোনো মুসলিম, আপনারা ইমাম, আলেম, কওমি, ফার্স্ট কামেল পাস করছেন, এই প্রথম প্রশ্ন ইসলামের এটাই যদি জবাব না দিতে পারেন, তাহলে মানুষরা আপনাদেরকে ইসলামের কি মনে করে? ইসলামের পিলার মনে করে। আপনি যে মসজিদে নামাজ পড়েন,
ওখানে আমার মতো অপরিচিত কোনো আলেম যায় যদি ওখানে কিছু বলি, মুসল্লিরা আমারে ধরবে, সমাধানের জন্য আপনার কাছে যাবে যে উনি তো এভাবে হাত তোলেন, এটা জায়েজ না, আমাদের ইমাম সাহেব বলছে না জায়েজ, ওটা কিন্তু মানবে। তাহলে এই হচ্ছে আমাদের দেশের আলেম ওলামাদের, কিন্তু হয়তো এই 5 জনের মধ্যে এরকম। আচ্ছা, একজন বললেন যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এটা বললেন। আমরা যখন একটুখানি আরেকটু আগায় গেলাম তখন এটা বলতে পারলেন। তো জিজ্ঞাসা করলাম যে এখানে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এই আমানতু বিল্লাহি এইভাবে কি কোনো হাদিস আছে? মানে হাদিসের কোন টেক্সট কিভাবে আছে যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি? তো ভাই জানি না। এরপরে জিজ্ঞাসা করলাম তাহলে ইমানের এখানে 7টি আছে, কোথাও 6টির কথা বলা আছে, আপনি কি হাদিসে জিবরিল জানেন? হাদিসে জিবরিল বলতে কিছু জানেন? চুপ করে থাকলো, কথা বলবো না। সেখানে ইমানের প্রশ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি বলেছেন, এগুলো একটা জবাব দিতে পারলেন না। আমরা সেই 5 জনের কাউকে সেখানে নিয়োগ দিতে পারিনি। আমরা বলে আসলাম আপনারা কেউ জানি না, তবে আমরা এদেরকে নিয়োগ দিলে এটা আল্লাহর কাছেও দায়ী থাকতে হবে। মানুষও মনে করবে যে এইসব লোকেরা এই সকল জাহেল আলেমদেরকে নিয়োগ দিতে হয়ে গেছে। এখানে এই গত সপ্তাহের কথা বলছি। এরও 2-3 বছর আগে, 3 বছর আগে বা 4 বছর হয়ে গেছে, পার্শ্ববর্তী ধানমন্ডি এলাকার একটা মসজিদের জন্য, সেটা একটা প্রতিষ্ঠানের, বাইরের এই মসজিদ না, একটা প্রতিষ্ঠানের মসজিদ, সেখানে অনেক লোক নামাজ পড়ে, বক্তিয়ার নামাজও পড়ে, জুমার নামাজও হয়। সেখানে আমাদেরকে 25 জন ইমামের একটা ইমাম নিয়োগ দিবেন। 25 জন ইমামের নিয়োগের জন্য সেখানে আমাদেরকে ডেকেছিলেন ইন্টারভিউ নেওয়ার জন্য কর্তৃপক্ষ। এই ধরনের আজকে যেমন শুক্রবার, আগামীকাল শনিবার, ইন্টারভিউর ডেটটা ছিল শনিবারে। আমরা প্রত্যেককে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা তো গতকাল জুমাতে খুতবা দিয়েছেন, খতিব, বলুন তো আপনি 2 মিনিট গতকালকে যা বলেছেন খুতবাতে, এখানে একটু আমাদের সামনে 2 মিনিট বক্তব্য রাখেন। এছাড়া অন্যান্য প্রসঙ্গ ওই 20-25 জনের মধ্যে আমরা কর্তৃপক্ষে কাউকে বলতে পারি নাই যে এনাকে নেন। তো আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হবে। তো সুতরাং এই জন্য কথাগুলো বলছি যে আরকানুল ঈমান, ইমানের ভিত্তিগুলো হচ্ছে, এর দলিল হচ্ছে হাদিসে জিবরিল। যেখানে জিবরিল, আপনাদের টেক্সট মনে রাখার দরকার নাই, সাধারণ লোক যারা আছেন, যে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে মসজিদের মধ্যে অনেক সাহাবীদের সামনে এসে বসে, কোনভাবে বসছেন, লোকটি আসছে ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত হাদিসে, সহিহুল বুখারী, সহিহ মুসলিম, কিতাবুল ঈমানের প্রথম দিকে হাদিস এটা আছে। তো সুতরাং রাসূল সেখানে বলেছেন কি আনতুমিনা 6টি ভিত্তি। কয়টি? 6টি। তার মধ্যে একটি হল ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস। তো পরকালের প্রতি বিশ্বাসের মধ্যে পরকালে যত কিছু ঘটবে, যেটা কোরআন এবং সহিহ সুন্নাতে আমরা জানি, পেয়েছি, সবগুলোকে সত্য বলে স্বীকার করা। সেই পরকাল কখন থেকে শুরু হয়, কিয়ামত কখন থেকে শুরু হয়? মানুষের এই দুনিয়ার জীবন শেষ হওয়ার সাথে সাথেই তার পরকালের জীবন শুরু হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। যে ব্যক্তি মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল, দুনিয়ার জীবন তার শেষ। এই জন্য কবরকে বলা হয় আউয়ালু মারহালাতিন মিন মারাহিলিল ইয়াউমিল আখির, অথবা মিন মারাহিল ইয়াউমিল কিয়ামা। কিয়ামত দিবসের যতগুলো স্তর রয়েছে তার প্রথম ধাপ, প্রথম স্তর হচ্ছে কি? কবর। এই জন্য এই কবরের প্রতি বিশ্বাস পোষণ করা, এই কবরের জীবনের প্রতি বিশ্বাস পোষণ করা, কবরের যে প্রশ্ন উত্তর হবে সেটা বিশ্বাস করা, প্রশ্ন উত্তরের ভিত্তিতে হয় তাকে সুখে থাকবে সেখানে অথবা কষ্টে থাকবে, এগুলো সবগুলো বিশ্বাস করা ফরজ, অপরিহার্য। এখানে কোনো সন্দেহ সংশয় থাকলে আপনি আমি ঈমানদার হতে পারব, কারণ পরকালের একটি বিষয়কে অস্বীকার করছি। সুতরাং
এই কবর, কবরের নাঈম, কবরের আযাব, কবরের সওয়াল জবাব ইত্যাদি যেমন সত্য, তেমনি করে কিয়ামতে যত কিছু ঘটবে সেগুলো সত্য। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন। এই জন্য ইয়াউমুল হিসাব, হিসাবের দিন। এই জন্য আল্লাহ হচ্ছেন মালিকি ইয়াউমিদ্দিন। ওখানে দিন বলতে হিসাব। সূরা ফাতিহাতে আর রহমানুর রহিম, আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই ইয়াউমিদ্দিন বলতে ইয়াউমুল হিসাব, হিসাবের দিনের তিনি হচ্ছেন কি? মালিক। এই জন্য বলবে যে আল্লাহ নিজেই বলবেন, আজকে রাজাধিরাজকে, দুনিয়ার দাপটটা, ক্ষমতা সম্পন্ন, অহংকারী, দাম্ভিক রাজা বাদশারা আজকে কোথায়? আল্লাহ বলেন, আইনাল মুতাকাব্বিরুন, আইনাল মুলুক ফিদ দুনিয়া, আইনাল জাব্বারুন, তোমরা কোথায় আছো? এরপর আল্লাহ বললেন, আনাল মালিকুল ইয়াউম আল ওয়াহিদুল কাহ্হার, আমি হচ্ছে একক, ক্ষমতা সম্পন্ন, দাপটে আমি হচ্ছি শাহানশাহ। সেই দিন আল্লাহ বলবেন, সেই দিনের কথা, ওই দিনে হিসাব হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবের দিনকে ইয়াউমুল হিসাব বলছেন। ইয়াউমা রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। যেদিন কি? হিসাবের দিনে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও। সূরা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজের জন্য, নিজের পিতামাতার জন্য, সকল মুমিন মুসলিম নারী পুরুষের জন্য আল্লাহ যেন কিয়ামতের হিসাবের দিনে ক্ষমা করে দেন, এই দোয়া তিনি করেছেন। আল্লাহ কোরআনে কারিমে তার দোয়াটাকে কোট করে দিয়ে আমাদের জন্য সেই দোয়া শিখিয়ে দিয়েছেন। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। তাহলে হিসাবের দিন, এটা আল্লাহ কোরআনে কারিম বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। হিসাবের জন্য আল্লাহ আবার দাড়ি পাল্লা, হিসাবের মাপ যন্ত্র, এটাও বলেছেন। আল্লাহ বলছেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের ন্যায্য বিচারের জন্য, হিসাবের জন্য পরিমাপ যন্ত্রগুলোকে স্থাপন করব। মাওয়াজিন এর আগেও আপনাদের সামনে বলেছি, মিজান এটাকে দাঁড়িয়ে পাল্লা বলা হয়, 1 বছর, তার বহু বছর মাওয়াজিন। আল্লাহ বলছেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত, ইনসাফের মানদণ্ড, ন্যায়ের নীতি পাল্লা, এটাকে আমি পাল্লাগুলোকে আমি স্থাপন করব। কখন? লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন। ফালা তুযলামু নাফসুন শাইআ, সুতরাং কারো প্রতি সামান্য জুলুম, অবিচার করা হবে না, কারো প্রতি অবিচার করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনওয়ালাদেরকে আল্লাহর পরিবার বলেছেন। তাহলে আল্লাহর দলের লোক কি বলেন? তো ওখানে কিয়ামতের দিন কি আল্লাহর দলের লোকের জন্য আর আল্লাহর দলের বাইরে যারা, তাদের প্রতি কারো প্রতি কোন জুলুম করা হবে? আল্লাহ কোরআনে তো বলছে, উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দল। এরা হচ্ছে কি? আল্লাহর দল। যাদের পরিচয় আল্লাহ দিয়েছেন, দিয়ে বলছেন এরা হচ্ছে আল্লাহর দল, ওই গুণাগুণ, ওই বৈশিষ্ট্যের বিপরীতে যারা আছেন তারা আল্লাহর দল নয়, তারা শয়তানের দল। উলাইকা হিজবুশ শাইতান, তারা হচ্ছে কি? শয়তানের দল। এই জন্য পৃথিবীতে মানুষের জন্য দুটো দল আছে শুধু, একটা আল্লাহর দল আর একটা হচ্ছে শয়তানের দল। মাঝখানে কোনো দল নেই, মাঝখানে কোনো দল নেই, আল্লাহর ভাষায়। সুতরাং আল্লাহ সকলকে এখানে বলছে, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালু হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কারো যদি সামান্যতম ভালো কাজ থাকে, খারদাল বলা হয় সরিষার দানা, সরিষার দানা পরিমাণ যদি কারো ভালো কাজ থাকে, আমি সেটাও গোপন করব না, সেটাও সামনে নিয়ে এসে তার প্রতিদান দিব। বরং শস্যর দানা না, আল্লাহ বলছেন মিসকালু হাববাতিন মিন খারদাল, খারদাল মানে সরিষা,
এজন্য আরবিতে সরষের তেলকে বলা হয় যাইতু খারদাল। সরিষার তেল আছে না, সেই সরিষার তেলকে আরবিতে বলা হয় যাইত মানে তেল, আল খারদাল মানে সরিষা, আল খারদাল। তাহলে একটা সরিষা মিসকাল বলা হয় আরবিতে, মিসকাল আরবিতে বলা হয় এই একটা বালুকে যদি আপনি 70 ভাগ করেন, একটা বালুকে যদি আপনি 70 ভাগে ভাগ করেন, তার যে ক্ষুদ্র অংশটা, এটা বুঝি অনেক বড় নাকি, এটাকে বলা হয় আরবিতে মিসকাল। এটাকে আরবিতে বলা হয় যাররা। এই জন্য অ্যাটম বমকে যাররা বলা হয়, অ্যাটম বমকে যাররা বলা হয়, যেটা যত ক্ষুদ্র তত শক্তিশালী, আর যাররা নববিয়া যেটা বলা হয়। তো সুতরাং আল্লাহ বলছেন যে এইরকম সরষার দানাকে এতগুলো ভাগ করলে যে সামান্যটা মিসকাল, এটুকুন পরিমাণ ভালো কাজ করলেও সেটাও আনবো, আতাইনা বিহা, সেটাকে আমি উপস্থিত করবো, এটা গোপন করব না। ওয়াকাফা বিনা হাসিবিন, আর হিসাব নেওয়ার জন্য আমরাই যথেষ্ট। হিসাব নেওয়ার জন্য কি আমরাই যথেষ্ট। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে হিসাবের ব্যবস্থা করবে। এই হিসাবটা নির্ভেজাল এবং ন্যায্যতার সাথে হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড়িপাল্লা বা মাপার যন্ত্র স্থির করবেন, সেদিন স্থাপন করবেন, এরপরে হিসাব শুরু করবেন। এই জন্য আল্লাহ বলছেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার ভালো কাজের পাল্লাটা ভারী হয়ে যাবে সে খুব আরাম আয়েশে বসবাস করবে কিয়ামতের দিন। পরকালীন জীবনে সে কি খুব সুখে শান্তিতে বসবাস করবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি, যে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। সূরা আল কারিয়া। ফাউম্মুহু হাওিয়া, যারটা পাতলা হবে তার ঠিকানা। মানে তো মানে কি মা, আরবিতে উম্মুন শব্দের অর্থ কি ভাই? মা। তো মা যেহেতু শিশুদের ঠিকানা, তাদের শান্তির, তাদের আশ্রয়ের জায়গা মার কোল, এই জন্য এখানে আল্লাহ বলছে ফাউম্মুহু হাওিয়া, যার পাল্লা পাতলা হবে, হালকা হবে, তার মা হবে হাবিয়া দুজক, তার ঠিকানা হবে হাবিয়া দুজক। এই জন্য আল্লাহ ওই আয়াতে বলছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা বললাম যে খুবই অণু পরমাণু থেকেও ছোট কিছু থাকলে তার নাম আরবিতে যাররা বলা হয়। তা আল্লাহ বলছেন এই যাররার পরিমাণ কেউ ভালো কাজ করলে সেটাও সে দেখতে পাবে, আর এই পরিমাণ খারাপ কাজ করলেও সেটা দেখতে পাবে, কোনোটাই বাদ রাখা হবে না, সব নিয়ে আসা হবে। এই জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ছেলেকে যে সকল উপদেশ দিয়েছিলেন, শুরু করেছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বান্দারে কি বেটারে, হে আমার প্রিয় বৎস, প্রিয় ছেলে, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। শিরকটা হচ্ছে মস্ত বড় জুলুম, মস্ত বড় অন্যায়, অবিচার। তাহলে এই জন্য এখান থেকে শিক্ষা নীতি আছে। আপনার সন্তানদেরকে শিক্ষা দিতে হবে সর্বপ্রথম তার সৃষ্টিকর্তার সাথে, তার একমাত্র মাবুদের সাথে যেন সে কাউকে শরীক না করে, শিরকের গুনাহ যেন না করে। আপনার শিক্ষা নীতির, শিক্ষা ব্যবস্থার প্রথম শিক্ষার কাজ করবে এটা। আর যেই শিক্ষা নীতি, যেই শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা পদ্ধতি আজকে পৃথিবী জুড়ে আছে, মুসলিম অমুসলিম সকল দেশেই যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে, সেখানে আবার এইখানেই সবচেয়ে বড় কি উল্টা শেখানো হয় বা শেখা হয়, নাস্তিক হয়ে যায়। ঠিক না বেঠিক? ওই শিক্ষার মধ্যে এই কথার কোনো নাই যে তুমি তোমার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তাহলে আর যাই হোক, মুসলিমদের তো এই শিক্ষা নিতে হওয়া উচিত না, মুসলিমদের তো এই শিক্ষা ব্যবস্থা এরকম হওয়া উচিত নয়। সেখানে তিনি আরো যেগুলো বলেছেন, পিতামাতার সাথে সদ্ব্যবহার, এরপরে বলেছেন ইন তাকুন ফি সাখরাতিন, তুমি কোনো কাজ যদি গোপনে
করো, অতি গোপনে, কেউ জানলো না। কাজটি সেই গোপনে করে একটা বিরাট পাথরের নিচে ওখানে তুমি মাটি খুঁড়ে সেখানে সেই খারাপ কাজটিকে তুমি ওখানে দাফন করে তারপরে পাথর চাপা দিলে এটাকে আল্লাহ নিয়ে আসবেন সামনে। এটাকে আল্লাহ কি করবেন? সামনে আনবেন। এটাকে আল্লাহ তুলে আনবেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন সূরা মুজাম্মিল সর্বশেষ আয়াত, যে তারা আজকে যা কিছু করছে সব তাদের সামনে উপস্থিত পাবে, সব তারা দেখতে পাবে। তাহলে ফাঁকি দেওয়া, গোপন থাকার কোন সুযোগ সেখানে নাই। আর এছাড়া তো সূরা বনী ইসরাঈল 13 নম্বর আয়াতে তারা পরিষ্কার করে সব কিছু রেকর্ড করে রাখার জন্য তোমার গলার সাথে আমি একটা এশিয়া, একটা রেকর্ড ফাইল, তোমার পার্সোনাল ফাইল আমি রেখে দিয়েছি, বাধ্যতামূলক সেখানে করে দিয়েছি। আর এটাকে আমি বই আকারে তোমার সামনে পেশ করব কিয়ামতের দিনে, আর বলবো পড়ো, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হবে। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। সবার গলার সাথে অবধারিত ভাবে আমি একটা আমলনামা ঝুলিয়ে রেখেছি, এটাকে বই আকারে খোলামেলা ভাবে কিয়ামতের দিন তোমার সামনে পেশ করা হবে, আর বলা হবে পড়ো। এইটা পড়ে তুমি নিজেই নিজের বিচার করতে পারবে। এই আমলনামা দেখে আফসোস করবে। সূরা কাহাফের 39 নম্বর আয়াতে, 39 নম্বর সম্ভবত, আল্লাহ বলছেন কি, যে ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, যেদিন এই আমলনামা পেশ করা হবে, যেদিন এই আমলনামা তার সামনে পেশ করা হবে, আপনি সেদিন দেখবেন ক্রিমিনালদেরকে, আপনি সেদিন দেখবেন মুজরিমদেরকে, অপরাধীদেরকে দেখবেন। তারা ওটা দেখে, ওখানে যা দেখবে তা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আর মুখে বলবো ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেটা দেখে ভীত সন্ত্রস্ত হবে আর আফসোস করে বলবে, হায়, এটা আবার কেমন আমলনামা, এখানে ছোট বড় সব কিছু রেকর্ড করা হয়েছে, কোনোটাই বাদ যায় না, কোনোটাই বাদ যায় না। সে আফসোস করে বলবে। সুতরাং সেই হিসাবের দিনে এগুলো সব সামনে এসে যাবে, গোপন করার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করা, তার তাসবিহ পাঠ করা, তার হামদ পাঠ করা, তার তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়া, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, এটা তাহলিল বলা হয়। সব কিছু এগুলো নেকির কাজ, এগুলোকে আল্লাহ আনবেন, এগুলোকেও আল্লাহ কি আনবেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে সহিহ মুসলিমে, কুল্লু তাসবিহাতিন সাদাকা, আমরা যে একবার সুবহানাল্লাহ পড়ি এটাও দান, এটাও সওয়াবের কাজ। আমরা কুল্লু তাহমিদাতিন সাদাকা, প্রত্যেকবার আলহামদুলিল্লাহ বলি, এটাতেও সওয়াব। এরপরে কুল্লু তাহলিলাতিন সাদাকা, আবার যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এটাতেও সাদাকার সওয়াব। ওয়া তাকবীর, কুল্লু তাকবীরাতিন সাদাকা, আমরা যে আল্লাহু আকবার বলি, এটাতেও কি সওয়াব, এটাতেও সওয়াব। আল্লাহু আকবার এটা মুসলিমদের জন্য, এটা জোরে আসতে সকল ক্ষেত্রে এটা একটা বড় তাদের কাজ, এই ঘোষণা দেওয়া। কিন্তু মুসলিমরা বা মুসলিমদের লোকেরা অনেকে আছে এমন কিছুর সাথে জড়িত হয়, সেখানে সব বলা যায়, শুধু আল্লাহু আকবার বলা যায় না। কথা ঠিক না ব্যাঠিক ভাই? বুঝে কথা বলে, কথা বুঝছেন? এমন কিছুর সাথে জড়িত হয়ে যায়, সেখানে সবকিছু জায়েজ, শুধু এইটা জোরে বললে না জায়েজ হয়ে যায়। সুতরাং এগুলো ভাববেন, এখন ভাবলে কাজ হবে। আর ওই যে কিয়ামতের দিন দেখে যখন আফসোস করবে, কোনো লাভ হবে? যেমন আফসোস করলো যে কোনো কিছু তো, এবং শুধু ওই আফসোস না, বরং সেদিন তারা আফসোস করবে, ইয়া ওয়াইলাতানা লাউ আতা'না আল্লাহা ওয়া রাসূলাহু। তারা আফসোস করে সেদিন বলবে, আমরা যদি আমাদের বড় বড় নেতাদের, বড় বড় প্রভাবশালী লোকদের
কথা না মেনে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মেনে চলতাম, তাহলে আজকে এই অবস্থার সম্মুখীন আমাদের হতো না। তারা নিজেই ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। আফসোস, আমরা আমাদের বড়দেরকে মান্য করেছি, আমাদের নেতাদেরকে আমরা মান্য করেছি, আর তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। ইয়া লাইতানা লাউ আতা'না আল্লাহ ওয়া রাসূলাহু। আফসোস, আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতাম। সে আফসোস ওইখানে হবে, লাভ হবে না, তখন কোনো লাভ হবে না। জীবনের সর্বক্ষেত্রে মুসলিম ভাই, আপনাকে পায়ে ধরে বলছি, আপনার জীবনের কোনো অংশ ইসলামের বাইরে নয়। আপনার জীবনের কোন অংশ, কোন অধ্যায় ইসলামের বাইরে নয়। কখনো মনে করার সুযোগ নেই আপনার যে এটা আমার ব্যক্তিগত, এটা আমার এটা তোমার ধর্মীয় বিষয় না, এটা তোমার এই বিষয় না। আল্লাহর কসম করে বলছি, আপনাকে পায়ে ধরে বলছি, এই বিশ্বাস মন থেকে জেনে ফেলে দিন। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান থাকে, এই চিন্তা মন থেকে জেনে ফেলে দিন। ঈমান বিধ্বংসী চিন্তা। আপনি যখন একবার ইসলাম গ্রহণ করেছেন, আপনার হাসি, কান্না, দুঃখ, আপনার সুখ, ভোগ সবকিছু ইসলামের মধ্যে থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন সবকিছুকে হাজির করবেন, সবকিছুকে উপস্থিত করবেন। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদেরকে প্রশ্ন করবেন ওই দিন, এবং যাদের কাছে রাসূল প্রেরণ করা হয়েছিল তাদেরকেও প্রশ্ন করবেন। আল্লাহ বলছেন সূরা আল আরাফের সম্ভবত 6 নম্বর আয়াতটা, অথবা আয়াত নাম্বার লিখতে ভুল গেলে 6 লিখছি, আগে পিছিয়ে কিছু আছে কিনা, যাই হোক সে আয়াতটি হচ্ছে ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। আমি অবশ্যই যাদের কাছে রাসূল প্রেরণ করা হয়েছিল তাদেরকেও জিজ্ঞাসা করব। আবার ওয়ালানাসআলান্নাল মুরসালিন, আবার যারা রাসূল তাদেরকেও জিজ্ঞাসা করব। কাউকে আল্লাহ বাদ দেবেন না। প্রশ্ন আল্লাহ রাসূলদেরকেও করবেন, এবং রাসূলদেরকে যাদের কাছে পাঠানো হয়েছিল সেই উম্মতদেরকেও আল্লাহ প্রশ্ন করবেন। রাসূলদেরকে প্রশ্ন করবেন, কোনো বর্ণনা আছে, তাফসীরে আছে যে তোমরা কি আমার রিসালাত যথাযথভাবে পৌঁছিয়েছিলে, এই জিজ্ঞাসা করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল, তিনি বিদায় হজ্জের ভাষণে লক্ষ সাহাবীদেরকে সামনে তিনি বলেছিলেন যে আল্লাহ আমার কাছে যে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, আমি কি তোমাদের কাছে পৌঁছিয়েছি? সকলেই তখন বলেছিলেন পৌঁছিয়েছে। তখন রাসূল উপরের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলবেন, এ আল্লাহ, তুমি সাক্ষ্য থাকো, তোমার বান্দারা সাক্ষী দিচ্ছে আমি আমার রিসালাতের দায়িত্ব পূরণ করেছি। এটা কি জন্য? রাসূল নিজেকে মুক্ত করার জন্য। তো সুতরাং সূরা আরাফের এই আয়াতে আল্লাহ বলছেন, আমি রাসূলদেরকে প্রশ্ন করব এবং রাসূলের উম্মতদেরকেও প্রশ্ন করব। এরপরে আল্লাহ আরেকটা আয়াতে বলছেন, সূরা আল মায়েদার 109 নম্বর আয়াতে, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা ফায়াকুল মাযা উজিবতুম। যেদিন সকল রাসূলকে আল্লাহ যেদিন হাসরের ময়দানে একত্রিত করে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমাদেরকে যাদের কাছে প্রেরণ করা হয়েছিল তারা কি তোমাদের দাওয়াত গ্রহণ করেছিল? যারা গ্রহণ করেছিল তারা বলবে যে গ্রহণ করেছিল এরা, আর যারা গ্রহণ করেনি বলবে এরা গ্রহণ করেনি। তাহলে হিসাব সবেরই হিসাব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাসাসের 65 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয়াউমা ইউনাদিহিম ফায়াকুলু মাযা আজাবতুমুল মুরসালিন। ওখানে রাসূলদেরকে আল্লাহ বলবেন একত্রিত করে, যে তোমরা যে লোকদেরকে দাওয়াত দিয়েছিলে, তোমার উম্মতের কাছে তোমরা যে দাওয়াত এবং রিসালাতের বাণী পৌঁছিয়েছিলে, তারা কি গ্রহণ করেছিল? তারা কি কবুল করেছিল? তারা কি তোমাদের ডাকে সাড়া দিয়েছিল? আবার সূরা আল কাসাসের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ مَاذَا أَجَبْتُمُ الْمُرْسَلِينَ। সেদিন সবাইকে ডেকে একত্রিত করে জিজ্ঞাসা করা হবে, রাসূলদেরকে তোমাদের কাছে পাঠিয়েছিলাম,
তোমরা কি রাসূলদের কথা, রাসূলদের দাওয়াত এবং রাসূলদের রিসালাতের কথা কি তোমরা স্মরণ করেছিলে? তোমরা কি ডাকে সাড়া দিয়েছিলে? তোমরা কি তা গ্রহণ করেছিলে? এটাও জিজ্ঞাসা করা হবে। তাহলে রাসূলদেরকেও জিজ্ঞাসা করা হবে ওরা কি আপনাদের দাওয়াত গ্রহণ করেছিল, আবার এদেরকেও জিজ্ঞাসা করা হবে যে রাসূলরা যে দাওয়াত দিয়েছে সেটাকে তোমরা গ্রহণ করেছিলে। কোথায় যাবে? এসবের হিসাব চুকে তারপরে সেখান থেকে ছুটি মেলবে। এগুলোর হিসাব আমাদেরকে সেখানে দিতে হবে। এই সব কিছু, এত কথা, এত যুক্তি, এত দলিল প্রমাণ, আপনার মনের মধ্যে শয়তানের একটি ওয়াসওয়াসায় এসব দলিল প্রমাণ সব শুধু বলবে দূর হুজুররা এগুলো একটু বলি। এই যুক্তি আপনার মনের মধ্যে এই সান্ত্বনা আছে, হুজুররা একটু এরকম বলি। কথা বুঝছেন কিনা? এটা মনের মধ্যে এই যুক্তি এসে যাবে, আপনি তখন এই সব কথা আপনার কাছে পানসে হয়ে যাবে। পানসে পর্যন্ত পানসে হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে। এটা আর কোনো গুরুত্ব আপনার মনের মধ্যে স্থান করে নেবে না। তো সুতরাং এছাড়াও আল্লাহ আরো বলছেন সূরা যুখরাফের ৪৪ নম্বর আয়াতে, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিক। এই দিনের কথা, এই কোরআনের কথা, এগুলো আপনার জন্য হে রাসূল এবং আপনার কওমের জন্য স্মরণ করানোর বিষয়, জিকিরের বিষয়, মনে করিয়ে দেওয়ার বিষয়, এগুলো তাদের কাছে পৌঁছানোর বিষয়, তাদের পালন করার বিষয়। এগুলো আর এগুলো সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে অচিরেই। এই সকল ব্যাপারে তোমাদেরকে অচিরেই জিজ্ঞাসা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলাম, সহিহ মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুতবাত বিদায় হজ্জের ভাষণে তিনি যতগুলো কথা বলেছিলেন তার মধ্যে একটি বলবেন, ওয়া আনতুম তাসআলুনা আন্নী, ও আমার উম্মাত, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়া আনতুম তুসআলুনা আন্নী, তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফামা আনতুম কায়িলুন, তখন তোমরা কি জবাব দেবে? তখন তোমরা কি জবাব দেবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে তখনই স্বীকৃতি নিয়েছেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে পৌঁছিয়েছি? আমি কি তোমাদের কাছে আমার দায়িত্ব তোমাদের কাছে পৌঁছিয়েছি? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ দ্বীনকে পরিপূর্ণভাবে তিনি নিজে জেনেছেন, আমল করেছেন, পৌঁছিয়েছেন এবং তার জীবদ্দশায় পরিপূর্ণ দ্বীনকে একটি জিনিস বাস্তব রেখে তিনি মৃত্যুবরণ করেননি। সেই দিনকে আপনারা বলছেন অপূর্ণাঙ্গ, সেই দিনকে আপনারা বলছেন দুনিয়ার কাজে দিনের ইসলামের কোনো প্রবেশ নাই, ইসলাম শুধু মসজিদে থাকবে আর মাদ্রাসায় থাকবে। সেই দিনকে আপনারা আমরা এরকম ভাগ করে ফেলেছি, অমুকখানে দিনের কোনো জায়গা নেই, অমুকখানে দিনের কোনো জায়গা নাই, অমুকখানে দিনের কোনো জায়গা নাই, ধর্মীয় বিষয়। কথা বুঝছেন কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিপূর্ণ দ্বীনকে ছোট বড় সব কিছু, ফৌজদারি, সাধারণ ইত্যাদি যা কিছু ইবাদত, বন্দেগী, মুআমালাত, আখলাক, চরিত্র, আকীদা, বিশ্বাস, সব কিছুকে তিনি নিজে আমল করেছেন, পৌঁছিয়েছেন এবং লোকেরা আমল করেছেন, বাস্তবায়ন করেছেন, রাসূল তার নেতৃত্ব দিয়েছেন। তো সুতরাং সেই পূর্ণাঙ্গ দ্বীন তিনি রেখে গেছেন আমাদের সামনে। তারাক্তু আলাল, তারাক্তু আমরা সবসময় এটা পড়ি যে তারাক্তু আমরা সেটা আছে, কিন্তু আমরা সবসময় বললি যে আল্লাহ আল্লাযী বাল্লাগার রিসালা ওয়া আদ্দাল আমানা ওয়া নাসাহাল উম্মাহ ওয়া কাশাফাল গুম্মা ওয়া জাহাদা ফি সাবিলিহি হাক্কা জিহাদিহি ওয়া তারাকানা আলাল মাহাজ্জাতিল বাইদা। আমাদেরকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন দ্বীনের উপর রেখে গেছেন, যার সবটাই দিন, কোনো অন্ধকার নাই। লাইলুহা কানাহারিহা, তার রাতটাও, তার অন্ধকারটাও দিনের আলোর মতো উজ্জ্বল। লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক, এখান থেকে শুধুমাত্র যারা ধ্বংসশীল, যারা ভ্রষ্ট, তারাই পথচ্যুত হয়, তারাই পথভ্রষ্ট হয়। কোন সৌভাগ্যবান ব্যক্তি এই পথ থেকে সরে যায় না। আর এছাড়াও রাসূল বলছেন, যেটা ভাই বলতেছেন, তারাকানা কি তারাকনা ফি কি তারাকতু ফিকুম আমরাইন, দুটো জিনিস রেখে গেছি, যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব, একটি হচ্ছে আমার সুন্নাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সম্পর্কে কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন। যেমন সূরা আল হিজরের 92 এবং 93 নম্বর আয়াত আল্লাহ বলেন,
ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। তোমার রবের কসম, আল্লাহ নিজে রাসূলকে বলতেছেন তোমার রবের কসম। তাহলে আল্লাহ নিজেই নিজের কসম করছেন, লানাসআলান্নাহুম আজমাইন, তাদের সকলকেই আমি অবশ্যই জিজ্ঞাসা করব কি সম্পর্কে? আম্মা কানু ইয়ামালুন, এরা যা কিছু করছে, এরা যা কিছু করছে সব কিছু সম্পর্কে আমি তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আয়াতের প্রসঙ্গে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, লম্বা হাদিস, আমি অংশ বিশেষ শুধু বলছি। ওয়াসাতালকাউনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবের সাথে তোমাদের সাক্ষাৎ হবে, তোমাদের আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ হবে। ফায়াসআলুকুম আন আমালিকুম, তিনি তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, হিসাব নেবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলছেন, রাসূলও বলেছেন যে আমাদের সমস্ত কর্মকাণ্ডের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। আরেকটি জিজ্ঞাসা হবে, এই যে আমরা যে প্রতিশ্রুতি দিই, এটা আরবিতে আহদ বলে, আইন হা দাল, ছোট হা গোল হা, যেটা আহদ। আহদ মানে প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, চুক্তি, এগুলো। এই প্রতিশ্রুতি আল্লাহ থেকে শুরু করে মানুষের পরস্পর জীবনযাপনের ক্ষেত্রে যত জায়গাতে যে সকল প্রতিশ্রুতিগুলো দিতে হয়, নিতে হয়, সব প্রতিশ্রুতি একদম টপ থেকে নিচ পর্যন্ত সব ধরনের প্রতিশ্রুতি এর মধ্যে রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আউফু বিল আহদ, সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াত। ওয়া আউফু বিল আহদ, তোমরা প্রতিশ্রুতি এবং চুক্তিকে পরিপূর্ণ করো, কারণ ইন্নাল আহদা কানা মাসউলা, কারণ তোমাকে এই চুক্তি সম্পর্কে, তোমাকে এই প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত দিতে হবে, হিসাব দিতে হবে। সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াত। আর সূরা আহজাবের 15 নম্বর আয়াত বলছেন ওয়া কানা আহদুল্লাহি মাসউলা, আল্লাহর সাথে যে চুক্তি করছো। আবার আমরা যখন কোনো বৈধ কাজে যখন চুক্তি করি কারোর সাথে, কোনো ব্যক্তির সাথে, ব্যক্তি, স্বামী স্ত্রীর চুক্তি হচ্ছে বিবাহ বন্ধন, বেচাকেনা ইত্যাদির ক্ষেত্রে যে সকল প্রতিশ্রুতি চুক্তিতে আমরা করি, এটা বৈধ কাজগুলোর জন্য যত প্রতিশ্রুতি চুক্তি আমরা করি, এই চুক্তি এটা আল্লাহ তার রাসূলের পথে হয় বলে এই চুক্তি ইনক্লুডিং হয়, আল্লাহর সাথেও হয়ে যায় আপনার চুক্তি। তো সুতরাং এই চুক্তিগুলো সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, এর কৈফিয়ত দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি আমভাবে সকল নিয়ামত যা আমাদেরকে আল্লাহ দিয়েছেন, সকল নিয়ামত যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আপনাদের অনেকেরই সূরা মুখস্থ আছে, সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, যেটা তোমরা অধিক পাওয়ার জন্য পরস্পরের প্রতিযোগিতা করো। এই প্রতিযোগিতা তোমাদের মাটিতে মুখ না করা, কি বলা হয়, মাটি না দেখা পর্যন্ত, অর্থাৎ মৃত্যু না হওয়া পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলবে। সেইটার শেষ আয়াত আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সবশেষের চূড়ান্ত কথা হচ্ছে এই সকল নেয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এর তাফসিরে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছেন যে তখন সাহাবায়ে রাসূলুল্লাহ বলেছেন সবগুলো, আমাদের যে উট দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে, শক্তি দেওয়া হয়েছে, কান দেওয়া হয়েছে, নাক দেওয়া হয়েছে ইত্যাদি সবকিছু সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। এটা 9.5 বছর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত ছিলেন। উনি দুপুরের সময় বের হয়েছেন রোদের মধ্যে, পথে গিয়ে আবু বকর ওমর রাদিয়াল্লাহু একই অবস্থা। এরপরে একজন আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। আনসারী সাহাবী সবচেয়ে বড় সৌভাগ্যের মেহমান পেয়ে তিনি খুব খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রতব খেজুর, মানে কাঁচা পাকা খেজুর নিয়ে খেতে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খাচ্ছেন, খাচ্ছেন, আর এই আয়াত পাঠ করছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই যে খেজুর আমাদেরকে একটু আগে ক্ষুধার্ত ছিলাম, এই যে একটু খেজুর আমাদের সামনে দেওয়া হলো, এর সম্পর্কে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন।
সুতরাং সব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী মুসলিমের হাদিসে, সহিহ মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দারে, আল্লাহ বান্দার সাথে এককভাবে কথা বলবেন কিয়ামতের দিনে। হাদিসের ভাষায় হচ্ছে তার মাথার উপর দিয়ে হাত দেওয়া। আমরা অনেকের সাথে খুব বন্ধুর মতো কথা বলি, হাতে কাঁধের উপরে হাত দিয়ে এরকম করে কথা বলবেন যে এটা 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 তুই করছোস, এটা এটা করছো না, স্বীকার করবে করছি। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু যে তার ইহসান গুলো করেছেন সেগুলো বলতেছেন আল্লাহ, যে আলাম উকরিমকা, হে বান্দা আমি কি তোমাকে সম্মানিত করেছিলাম না? ওয়া উসাউবিকা, তোমারে কি নেতা বানাইছিলাম না? ওয়া উসাউবিজকা, তোমাকে কি বিয়ে করাইনি আমি? অন্য বর্ণনায় আছে বিয়ে করার ক্ষেত্রে, বান্দারে তুই এমন একটি মেয়েকে বিয়ে করতে চাইছিলি যে মেয়েটার অন্য জায়গায় প্রস্তাব আসছিল, কিন্তু আমি চেয়েছিলাম তোর সাথেই হোক, এই জন্য তারটা না হয়ে তোর সাথে ব্যবস্থা করে দিস। মানে আল্লাহর অনুগ্রহটা কত সূক্ষ্মভাবে আল্লাহ তুলে ধরছে, যে তোর প্রতি এই অনুগ্রহটা আমার এত বেশি ছিল। কিন্তু সহিহ মুসলিমের হাদিসে বর্ণনা যেটা আমি এখন বলছি আপনাদের সাথে, আল্লাহ এটা বলবেন যে আমি কি তোমাকে বিয়ে করাই নাই? আর তোমাকে তোমার ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, উট ঘোড়া ইত্যাদি, এগুলো সব কি তোমাকে আমি দিইনি? এরপরে আমি কি তোমাকে নেতৃত্ব দেওয়ার জন্য, নেতাগিরি করার জন্য, মাতবারি করার জন্য তোমাকে আমি সুযোগ করে দেই নাই? এবং আরাম আয়েশে সুখে শান্তিতে থাকার জন্য তোকে আমি ব্যবস্থা করে দেইনি? তখন সে বলবে হ্যাঁ। তারপরে আল্লাহ এখানে অনেকগুলো ডায়লগ আছে। কেউ কেউ বলবে যে আজকে আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, কথাবার্তা এগুলো হবে, এগুলাকে বিশ্বাস করতাম? তখন বলবে না। এভাবে চলছে। শেষের দিকে আল্লাহ রাসূল বলছেন যে সব শেষের ব্যক্তি তখন বলবে, আল্লাহ আমি আপনাকে সাক্ষাৎ হবে, এগুলোর হিসেব দেওয়া হবে, এগুলো আমি বিশ্বাস করেছিলাম। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন আরো কিছু জিজ্ঞাসা করবে, সে তখন মনে করবে যে আমার কি এখন কি বলবো, চিন্তা করবো, ইয়াতাফাক্কারু ফি নাফসিহি মাযা ইউজিব, সে তখন নিজে চিন্তা করবে যে আমি এটা এখন কি উত্তর দিব। আল্লাহর রাসূল বলেন ফায়ুখতামু আলা ফিহি, তখন তার মুখ বন্ধ করে দেওয়া হবে, আর সাক্ষী দেওয়ার জন্য তার এই রান, তার এই হাত, তার উরু, তার শরীর, এগুলোকে কথা বলার সুযোগ করে দিবেন আল্লাহ। তখন এরা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তাকে দিয়ে যা করছি আমরা, এগুলো কাজগুলো সম্পর্কে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে তারা। সূরা ইয়াসিনত আল্লাহ বলেন, ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের দিনে তাদের মুখ আমি বন্ধ করে দিব, আমাদের সাথে আজকে কথা বলবে তাদের হাত, তাদের পাও, এগুলো দিয়ে যা কিছু কামাই করছে সেগুলোর ব্যাপারে খবর দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেকটা আয়াতে বলেছেন যে শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, তাদের চোখ কান তাদের বিরুদ্ধে যখন সাক্ষী দেবে, তখন আমরা চামড়াকে বলবো ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আমরা তখন এগুলোকে বলবো, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা বলবো না আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলা? তখন এরা কি বলবো? ক্বালু, তারা তখন বলবে আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই, আমরা কি করব? যে আল্লাহ সবাইরে কথা বলায়, সেই আল্লাহই তো আমাকে কথা বলার জন্য বাধ্য করেছে, আমি কথা না বলে পারি কেমনে? এভাবে সব আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আমাদের বিরুদ্ধে সেদিন সাক্ষ্য দেবে। সুতরাং ভাইয়েরা আমার, সেই হিসাবের দিনে শেষ হইল না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ। সেই হিসাবের দিনের জন্য আমাদের আজকের দুনিয়া থেকেই প্রস্তুত হতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাইন্না আহসানাল হাদীথি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত ভাইয়েরা আমার, একটু লোকজনের জায়গা হচ্ছে না, আপনারা একটু যারা এদিকে একটু চেপে টেপে বসেন, লোকদেরকে আপনারা ভিতরে এসে ঢোকেন ভাই, নামাজের সময় যখন শুরু করি তখন আপনারা ভিতরে আসতে অনেক দেরি হয়ে যায়, একটু জায়গা করে দেন যাতে করে ভাইরা ঢুকতে পারে। সম্মানিত ভাই এবং বোনেরা, সুতরাং আমরা প্রথম খুতবাতে যা শুনলাম, আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন এবং সেভাবেই যেন আল্লাহ যেন আমাদের এই জীবনকে সাজানোর জন্য আল্লাহ তৌফিক দান করেন।
এবং এটা আমাদের মনের প্রাণে আন্তরিকতার সাথে আল্লাহর কাছে এটা চাইতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের মসজিদের কাজ তো এগিয়ে যাচ্ছে, আপনারা লক্ষ্য করছেন। সুতরাং আপনাদের প্রতি আবারও উদ্যত্ত আহ্বান জানাচ্ছি বিনীতভাবে, ইনশাআল্লাহ নিজেরাও এখানে সহযোগিতা করছেন এবং অন্যদের কাছ থেকেও সহযোগিতা সাহায্য নিয়ে আসার জন্য আপনারা প্রত্যেকেই নিজের উদ্যোগে নিজের দায়িত্বে এই মসজিদটা যাতে করে উঠতে পারে, এটা সম্পন্ন হতে পারে, সকলেই এই জন্য আন্তরিক প্রচেষ্টা করবেন। আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদের সকল কাজ যারা সরাসরি দান করেছি, যাদের মাধ্যমে দান হয়েছে, আল্লাহ যেন সকলের প্রচেষ্টা, সকলের দানকে যেন আল্লাহ কবুল মঞ্জুর করেন এবং এগুলো যেন আমাদের দুনিয়া যে সকল বিপদ মুসিবত গুলো আসে, আল্লাহ যেন এই দানের বরকতে, দানের পথে আমাদের চেষ্টার বরকতে যেন আল্লাহ সেগুলো দূর করে দেন। ভাইয়ের আমাদের কোনো ভাই বোনরা তাদের অসুস্থতার কথা বলে নানাভাবে আমাদের কাছে দোয়া চায়, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ যারা সুস্থ তাদেরকে সুস্থ করে দেন। কেউ পরীক্ষা দেবেন, যারা যেটা ভালো পরীক্ষাগুলো আছে, বিসিএস হোক, এই সকল পরীক্ষা যারা দেবেন। আরেকজন বাবা তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন। ভাই, আপনার মেয়ের জন্য পিতামাতার দোয়া সবচেয়ে বড় দোয়া। আমরাও দোয়া করি আল্লাহ যেন তাকে উত্তীর্ণ করেন এবং ভালোভাবে আল্লাহ এবং রাসূলের পথে থেকে যেন জীবিকা উপার্জন করা তৌফিক দান করেন, মানুষের কল্যাণের জন্য কাজ করা তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন। ইবাদাল্লাহ, সাল্লু আলা নবিয়িকুম হাইথু আমারাকুম রাব্বুকুম বিস-সালাতি ওয়াস-সালামু আলাইহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আরদাল্লাহু আনিস সাহাবা খুসুসান আবী বকর ওয়া উমর ওয়া উসমান وعلي وعن بقية أصحاب رسول الله صلى الله عليه وسلم أجمعين وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.